আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বেসিক্যালি আমরা এর আগের ক্লাসে কলাম ডিফাইন করছি, মানে অল্প কিছু কলাম ডিজাইন করছি। আজকে আমরা সম্পূর্ণ কলাম ডিফাইন করা শেষ করব, বিম ডিফাইন করব এবং আমরা আজকে এসটিআর নিয়ে আলোচনা করব একটু। তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা থ্রিডিতে যা দেখতে পারতেছি, কলাম এই সাইডের কলামগুলো টোটালি একতলা পর্যন্ত উঠছে। তাহলে একতলা পর্যন্ত উঠলে কলাম তো উঠবে টপ পর্যন্ত। তাহলে আমাদের টপ পর্যন্ত দিয়ে দিতে হবে। তাহলে আমরা বেসমেন্টে চলে গেলাম, প্রতিটা কলামকে আমরা সিলেক্ট করে ফেললাম, এরকম করে টেনে এনে ধরে সিলেক্ট করলাম। প্রতিটা কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এগুলোকে আমরা এডিটে যাব। এখানে রেপ্লিকেট আছে, রেপ্লিকেটে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব স্টোরি। স্টোরি ক্লিক করার পরে এটা আমরা দেখব, নিচের দিকে কার্সর করে দেখব এটা বেসমেন্টে করছি, কারণ এই যে এখানে বেসমেন্ট লেখা আছে। তাহলে এটা উপরে দিয়ে দেবো, যেহেতু বেসমেন্ট থেকে উপরে। তাহলে এই জিএফ, জিএফ থেকে এই 14 পর্যন্ত আমরা ওকে করব। টপ পর্যন্ত ওকে করব না, কারণ টপে আমরা কলাম দেব না। আচ্ছা, টপে দিয়ে দিলাম, পরে আমরা কেটে দেবো আর কি। সিঁড়ি আর লিফটের কলাম তো টপে উঠবে, তাহলে আমরা একবার টপে দিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমরা থ্রি দিতে যাই, এই দেখতে পারতেছি এই সাইডে কলাম কিন্তু টপ পর্যন্ত উঠছে। তাহলে আমরা নেক্সট, আমরা প্ল্যানে চলে গেলাম। এখন আমরা এই পাশে কলামগুলো বসাবো। জাস্ট আমাদের 2 নম্বর গিটে কলাম বসানো শেষ। এখন আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই 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 গিটগুলো দিয়ে কলামগুলো, এই কটা কলাম বসাবো। বসানোর জন্য আমরা কলাম বসানোর জন্য এখানে ওয়াল স্টোরে রাখবো। তারপরে আমরা এখানে এই যে এখানে আছে কলাম, কুইক ডো কলাম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কোন সাইজের কলামগুলো দেব। এই পাশের কলাম যেহেতু আমাদের এইখানে স্টিয়ার আছে, তাহলে এখানে আমরা 10/30 যেটা আমরা তৈরি করে আসছি, এই 10/30 সেটাই দিয়ে দিলাম। এই পাশেরটা আমাদের সেম, এম গিটা আছে M/3, M/4। তাহলে M/3, M/4। তারপরে এখানে আছে আমাদের ফোরে আর দুইটা আছে, 4 নম্বর গিটে আছে দুইটা, এই যে এল আর কে। তাহলে আমরা এখানে এল আর কে তে করি। এটা আমাদের যেহেতু ভার্টিক্যাল আছে, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি দিয়ে দিলাম, এই অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম। তারপরে এল বাই, এখানে এল এই বরাবর বসালাম, L/4। L/5 মনে হয় আছে এটা এই পাশে, কারণ যেহেতু লেফটের কলাম, এই যে L/5 আছে। তাহলে এল পাই, তারপরে এই কলামটা বসাবো, এই পাশের কলামগুলো বসাবো। এই পাশের কলামটা বসাই 5, 5/A। তাহলে 5/A, 5/A এই কলামটা, এই কলামের সাইজটা আমরা একটু চেঞ্জ করে আসি। 20/30 দেই আপাতত, বড় দেই আমরা, 30-30 দেই। 5/A। তারপরে আছে কলাম 5/C। তারপরে 5/F। তারপর 5 বাই, এই কলামটা আমরা চেঞ্জ করে আসি, মিডলে কলাম যেহেতু। এই কলাম দুটোকে আমাদের বড় বসাইতে হবে, এটা সেম বসাবো কারণ যেহেতু চারদিকে লোড নিচ্ছে। তাহলে এই কলামকে আমরা সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব। তারপরে এখানে এই যে C6, এটা ক্লিক করব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এই কালারে এই এই পজিশনের কলাম কিন্তু বসে যাবে। কলাম আমরা সহজে এখানে আকার আকৃতি চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আমরা দেখে আসব। আসলে কালকে এর আগে চ্যাট, একজন চ্যাটে লিখছিল যে মানে এটা কঠিন কঠিন লাগছে, আসলে কঠিন না, ইজি। বুঝলে পরে দুই একবার যদি আমরা প্র্যাকটিস করি, তখন আমাদের কাছে ইজি হয়ে যাবে এটা। প্রথম প্রথম হয়তো বা একটু হার্ড লাগবে। তারপর আমরা 6/N, 6/N এ আমরা একটা কলাম বসায় দিয়ে আসবো, 6/N এটা। তাহলে এইখানে আমরা বসাবো একটু ছোট সাইজের কলাম, বসাই 30-30 বসাই।
6/n। তারপরে আছে এখানে 7/n, 7/l, 7/j। তারপরে 7/n, 7/n আমরা এই সেম পজিশনে কলামটা বসাই। তারপরে মিডলে কলাম যেহেতু, এই কলামগুলোকে আরেকটু আমরা বড় করে দেই। এল, তারপরে যে আছে বরাবর, আই বরাবর আছে কলাম। এই কলামগুলো একটু ছোট করতেছি কারণ এই সাইডের কলামগুলো কিন্তু সাইডে লোড খুব কম, তিন দিকে লোড শুধু নিচ্ছে এই কলামগুলো। এই কলামটা আমরা বড় করে দিতে হবে। এটা হচ্ছে লিফটের কলাম। ভাই একটা লিফট আছে কোশ্চেন ছিল আর কি। জি বলেন। বলতেছে যে মানে স্টোরি ওয়াইজ মানে কলামের কি কোনো নির্দিষ্ট মানে অ্যাজাম্পশন, যে কলামের ডাইমেনশন যে অ্যাজাম্পশন করছি, মানে এইটা মানে মিনিমাম কিরকম হওয়া উচিত আর কি, যদি 8 তলা করতে চাই বা 10 তলা বা 12 তলা, এরকম কি কোনো অ্যাজাম্পশন আছে যে এটার জন্য মিনিমাম অন্তত এই ডাইমেনশনের কলাম দরকার? না না না, এটা নাই, বিষয় হচ্ছে আপনি আপনি বারো বারো ধরে অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু আমি যেহেতু আমি অভিজ্ঞতা অর্জন করছি, ঠিক আছে, আমি জানি যে বারো বারো কলাম এটাতে টিকবে না, ফেল করবে। এই কলামগুলো আমরা মনের ইচ্ছা মতো একটা বসায় নিচ্ছি, ঠিক আছে, যে কোনো ইচ্ছা মতো বসায় নিচ্ছি। পরে এটা কলামটা ফেল করছে কিনা সেটা কিন্তু আমরা দেখবো পরে, রেজাল্ট যখন টানবো। এটা নিয়ে কোনো ই নাই, এজ এ আমরা আমাদের ইচ্ছা মতো একটা বসাচ্ছি। যেহেতু বিল্ডিংটা হবে 16 তলা, সেই হিসেবে আমরা আমাদের কলাম সাইজটা একটু বড় বড় সাইজ ধরে বসাচ্ছি। তারপর যদি ফেল করে কোনটা পাস করে সেটা কিন্তু আমরা দেখতে পারবো অ্যানালাইসিস পরে ইনশাল্লাহ, আপনাদের দেখাবো, সমস্যা নেই। তারপর ভাই লিফটের কলাম আরেকটা বসে। কোশ্চেন ভাই, হ্যাঁ বলেন। ওটা হচ্ছে যে শেয়ার ওয়ালের কথাটা, হ্যাঁ হ্যাঁ যে হচ্ছে মোটামুটি তো অন্তত মানে কিছু শেয়ার ওয়াল রাখতে হয় জানতাম। হ্যাঁ হ্যাঁ, শেয়ার ওয়াল রাখবো তো আমরা। শেয়ার ওয়াল আমাদের সাইড দিকে আমরা রাখবো। যদি বিল্ডিং আমাদের ফেল করে পড়ছে, ঠিক আছে, তখন আরো শেয়ার ওয়াল বাড়াই দেবো প্রয়োজনে। কারণ আমাদের বিল্ডিংটাকে রেজিস্ট করতে হবে। দেখবো কোন সাইড থেকে আমাদের উইন্ড এফেক্টটা বেশি আসতেছে, আর্থকোয়াক এফেক্টটা বেশি আসতেছে, সেটা আমরা দেখবো। যদি তখন আমাদের দেখা যায় যে আমাদের বিল্ডিংটা রেজিস্ট করতে পারতেছি না বেশি একটা, তখন আমাদের শিয়ার ওয়াল বেশি পরিমাণে ইউজ করব, এই আর কি। জি ভাই। তারপর এই সাইডের কলামটা আমরা বসাবো 7/c, এই কলামটা। তাহলে এখানে 7/c, এই কলামটা আমরা একটু বড় সাইজ বসাবো, কারণ এই কলামটা 7/c চারদিকে লোড নিবে। তারপরে এটা হচ্ছে 7/a, এটা এই সাইজের কলামটা আমরা 7/a বসাবো। তিন দিকে যেহেতু লোড নিবে, 30/30 করে দিলাম। 7/a, এই যে 7a, আর এটা হচ্ছে 7, মানে এইখানে গ্রিড লাইন যেভাবে টানছি হুবহু সেম ভাবে তৈরি করব। তারপরে এখানে 9/a, 9/a তে আমরা কলাম দেব, 9/a, 9/a। তারপরে এখানে দেবো আর একটা, এখানে দেবো লিফটের কলাম। তা লিফটের কলামে একটু চেগুন দিয়ে দিলাম, 9/dre, 9/de, 9/d। তারপরে এখানে আছে ই, তারপরে এখানে আছে আমাদের 10/de, 10/de। আমরা কলামগুলো যদি ভার্টিক্যাল করতে চাই, এরকম ভার্টিক্যাল করতে চাই, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে 90 ডিগ্রি দিয়ে দিতে হবে। আর যদি হরিজেন্টাল, এটা অটোমেটিক হরিজেন্টালি থাকে সবসময়। তারপরে এই কলামটাও বসাবো, এটা h/10। তাহলে এই কলামটা আমরা বসাইলাম, সাপোজ যে কোনো একটা সাইজের কলাম নিয়ে নিলাম, 10/h।
হ্যাঁ, 10/8। আচ্ছা, আমাদের কলাম কিন্তু অলরেডি বসানো শেষ। আমরা প্রয়োজনে পরে আবার এইখান থেকে কয়টা কলাম আছে সেটা গুনে আসবো, গুনে এসে ওইটার সাথে আমরা মিল করব, সমস্যা নাই, পরে আমরা গুনে নেব। যেহেতু আমাদের সময় অল্প, সময় অনেক কিছু করতে হবে, তাই আমরা আগাই সামনের দিকে। বিম অঙ্কন করার জন্য আমরা কি করব, এইখানে এই যে একটা ড্র বিম। একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, হ্যালো। এই যে ড্রয়িং এ তো দেখলাম যে গ্রিড লাইনের সেন্টারে যে কলাম নাই, তো এখানে তো সবগুলো সেন্টারে হচ্ছে, তো ওটা কি কোনো এ আছে নাকি? গ্রিড লাইনে যেহেতু সেন্টারে নাই, ঠিক আছে, আমরা সেন্টার ছাড়াও বাইরে থেকে নিতে পারি। আমরা এটা এইখানে গ্রিড লাইনে আমরা বসাইছি এমনি, আমরা পরে সেন্টারে দিয়ে দেবো। আমরা যেহেতু সেন্টারে ধরে অ্যানালাইসিস করতেছি, আমরা সেন্টারে দিয়ে দেবো। কিন্তু যে ইটিএফসি ওখানে তো সেন্টারে দিচ্ছেন না আর কি, ওটার জন্য বললাম আর কি। ই ট্যাপসে আমরা এইদিকে যদি সরাইতে চাই, ঠিক আছে, ই ট্যাপসে 2-1 ফিটের জন্য মানে 20 ইঞ্চি 10 ইঞ্চির জন্য আহামরি মানে ভ্যালু এদিক সেদিকে আসবে না। আমি যদি কলাম যদি এদিকে সরাই নেই, এইখানে যদি 10 ইঞ্চি সরাই নেই, ঠিক আছে, কিন্তু লোড জি। কিন্তু আমাদের সেমই নিচ্ছে। এই চারপাশের লোডই কিন্তু নিচ্ছে। লোড নেওয়ার নিয়ম কি, এই কলামটা লোড নিবে, চারপাশের লোড। এই 10 ইঞ্চির জন্য মানে বেশি একটা ভেরিফাই হবে না। ভেরিফাই হবে না বলতে হবেই না, জাস্ট আমি গিট থেকে সরাচ্ছি এই জন্য। এইখানে দেওয়া হয়েছে, গিট থেকে দেওয়া সরানো হয়েছে কাজের সুবিধার্থে। এইটাকে একটা মানে এখানে যদি আমরা 2টা গিট ধরতাম, ঠিক আছে, কাজের সুবিধার্থে, তাহলে গিট সংখ্যা বেড়ে যেত। আমি যদি এইখান দিয়ে আবার আরেকটা গিট নিয়ে নিতাম, সাপোজ এই এই দিক দিয়ে, তাহলে কিন্তু গিট কাছাকাছি 2টা গিট হয়ে যেত। সেই জন্য আমরা গিট একটা নিছি। 10 ইঞ্চির জন্য, 20 ইঞ্চির জন্য আমাদের মানে লোড এদিক সেদিক হবে না। কলাম তো এইখানেই হবে, এটা তো চারপাশের লোডই নিবে। আর আমরা যদি একটু এদিক করে দেই, কলামটাকে যদি এদিক করে দেই, আমরা করে দিতে পারবো, কিন্তু আমাদের বিম অঙ্কন করার সময় অনেক অনেক অসুবিধা হবে কাজের সময় ই ট্যাবে। আমরা যদি এই যে অ্যাঙ্গেল এইখানে অ্যাঙ্গেলে করে দিলাম, তারপরে এক্স থেকে কত দূর চলে যাব সেটা করে দিতে পারবো। সাপোজ আমি এক্স থেকে এই যে এক্স এক্স থেকে এই দিকে যাব, ঠিক আছে, ধরেন 10 ফিট যাব, তাহলে এখানে মাইনাস মাইনাস 120 দিয়ে দিলাম। এই যে এইখানে যদি আমি ক্লিক করি, এইখানে কিন্তু ওই যে অঙ্কন হয়ে যাবে। আবার আমি যদি এইখানে কলাম অঙ্কন করতে চাই, তাও কিন্তু করতে পারবো। সাপোজ এখানে করব 40 ইঞ্চি, তাহলে কলাম কিন্তু এই যে এখানে 40 ইঞ্চি অঙ্কন হয়। আর যদি নিচে করতে চাই, এখানে মাইনাস দিয়ে দিতে হবে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা নিচেও করতে পারবো। সাপোজ আমরা এটা 10 ইঞ্চি এদিক নিচে কমাইতে পারবো, বাড়াইতে পারবো ইচ্ছা মতো। কিন্তু বিষয় হচ্ছে আমি করি না এই জন্য, কারণ এটা আমাদের ইটাপসে অ্যানালাইসিস করতে গেলে অনেক অসুবিধা হবে, সেজন্য আমরা করে নাই, একই সেন্টারে নিয়ে নিছি। তারপর আমরা এখন বিম অঙ্কন করি। বিম অঙ্কন করার জন্য আমি এখানে চলে যাব ড্র বিম। ড্র বিমতে যাওয়ার পরে এখানে আমরা দেখব ওয়াল স্টোরি আছে কিনা। তারপরে এখানে আমরা এইটাতে ক্লিক করব, প্রপার্টিতে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব বিম, দুই সাইজের ভাই, বিম আছে। তাহলে আমরা ভাই একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভাই কমেন্ট না যদি একটু আস্তে নিতেন তাহলে ভালো বুঝতে হতো, মানে কাজটা এত দ্রুত চলে যে মানে আইডেন্টিফাই করতে পারছি না যে আহ, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে আর কি। বুঝি নাই কি হয়েছে। বলছি ভাই, মানে যখন কমেন্ট গুলো লিখছেন, মানে হ্যাঁ, হ্যাঁ, কাজটা খুব বেশি দ্রুত চলে যাচ্ছে, তো মানে বুঝতে পারছি না ও কোথেকে আচ্ছা, কোথায় ঠিক আছে, যাচ্ছে। ওকে, ওকে, জি থ্যাংক ইউ ভাই। সাজেশন, থ্যাঙ্কস ফর সাজেশন। এইখানে আমরা কুইক ড্র, এই যে এখানে একটা আছে, এই ড্র বিম ক্লিক করবে, এখানে কার্সারটা রাখলেই দেখা যাবে ড্র বিম। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তারপরে এই যে এখানে C1/110/30 লেখা আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কর্নারে একটা তীর চিহ্ন আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা যে প্রপার্টি মানে ম্যাটেরিয়াল গুলো দিয়েছি সেগুলো দেখতে পারবো। আমরা 10/24 একটা বিম দিয়েছি, একটা বিম দিছি 10/28। 10/28 কোনগুলো দিছি, আমরা এই যে এই বেশি ডিস্টেন্সের গুলো দিয়ে দিয়ে দিছি। তাহলে আমরা এখন বিমটা ড্র করার জন্য আমরা প্রথমে 10/24 দিয়ে দিলাম। সাপোজ এই যে ছোট লেন্থের এটা নেব,
এটা নেওয়ার জন্য আমরা প্রথমে এই যে সেন্টার, এই সেন্টারে আগে ক্লিক করব। যখন আমরা গ্রিড পয়েন্ট বিম 1 আসবে তখন আমরা ক্লিক করব। তারপরে এইখানে আবার ক্লিক করব, এইখানে ক্লিক করব। সাপোজ যেহেতু আমরা টানা নিচ্ছি, তাহলে আমরা বরাবর চলে যাব অঙ্কন করার জন্য, বরাবর চলে যাব। মানে কলামের গ্রিড পয়েন্ট টু গ্রিড পয়েন্টে ক্লিক করব। তারপরে এখানে যেহেতু ইন হয়ে গেছে, এটা এটা আমি ইন করব। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দিলে আমাদের ইন হয়ে যাবে। আবার যদি এটাকে অন করতে চাই, সাপোজ আবার এইদিকে আমরা এই পয়েন্টটা নেব, এই 10/24, তাহলে আমরা এইখানে আবার ক্লিক করব। যেহেতু এখানে নেওয়াই আছে 10/24, আর পুনরায় দেওয়া দরকার নাই, 10/24 দেবো। এইদিকে 10/24 কন্টিনিউ। এই বিমটা আমরা কন্টিনিউ দিচ্ছি, কারণ এটা বিম লেন্থটা কম আছে। তারপরে এখানে ইন করবো, যেহেতু ইন্টার, মাউস কিবোর্ডের ইন্টার চাপ দিতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি। তারপরে আমরা নেব এই দিকের বিমটা, যেহেতু আমাদের ডিস্টেন্সটা বড়, এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা বড়, তাই আমরা কি করব, আমরা একটু বড় বিম নেব। 10/10/28 এটা নেব। এটা নেওয়ার পরে আমরা এই এই গ্রিড পয়েন্টে ক্লিক করব। তারপরে এই গ্রিড পয়েন্টে ক্লিক করব। এই পয়েন্টটাও আমরা নেব 10/28। এই দুইটা আমরা নিলাম 10/28। তারপরে এখানে কিবোর্ডের ইন্টার বাটনটা ক্লিক করে দেব। 10/28 আরো পয়েন্ট নেব আমরা এইখান থেকে। এইটা যেহেতু 24 ফিট আছে, 10/24 দিলেই এনাফ আমার। 10/28, এই এই পয়েন্টগুলো আমরা 10/28 নেব। তাহলে এই পয়েন্টগুলো নেওয়ার জন্য এটার সেন্টারে ক্লিক করব, এটার সেন্টারে ক্লিক করব, এটার সেন্টারে, এটার সেন্টারে, তারপরে এটার সেন্টারে, এটার সেন্টার, এটার সেন্টার, তারপরে এটার সেন্টার। মানে গ্রিড পয়েন্টে মাউসের সেন্টারে আর কি ক্লিক করে, কলামের সেন্টারে ক্লিক করে আমরা নিয়ে নিতে পারবো। তারপরে আমরা এই যে এই পয়েন্টটাও কিন্তু আমরা নেব, এটাও আমরা নেব 10/28, এটাও আমরা নেব 10/28। যেহেতু হলুদ পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না, বিমের হলুদ লেখাগুলো বোঝা যাচ্ছে না, সেজন্য হলুদ লেখা কিভাবে চেঞ্জ করব এই বিমের, সেটা দেখার জন্য আমরা চলে যাব ডিফাইনে। আবার চলে যাব সেকশন প্রপার্টি, এখান থেকে ফ্রেম সেকশনে যাব। আমরা যে ম্যাটেরিয়ালটা তৈরি করে আসছি 10/28, এটার উপর ক্লিক করব। ক্লিক করে মডিফাই শো প্রপার্টিজ, এটার উপর ক্লিক করব। তারপরে এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে আসবো। কালারটা আমি দিয়ে আসবো, অন্য কালার দিয়ে আসলাম, এই কালারটা দিয়ে আসলাম। ওকে দিলাম, ওকে দিলাম, ওকে। তারপরে এটা কিন্তু আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে।